শীতকাল মানে কিন্তু আমরা সবাই জানি মেলা। আর এই শীতকালে কিন্তু জায়গায় জায়গায় প্রচুর মেলা হয়। তেমনি আজকে আপনাদের নিয়ে যেতে চলেছি আমাদের কলকাতার দ্বিতীয় বৃহত্তম মেলা, যেই মেলাটি কিন্তু বাণীপুর লোক উৎসব নামেও পরিচিত। এই মেলাতে কিন্তু আয়োজন করা হয় 1400-এরও বেশি স্টল এবং 7টি স্থায়ী মঞ্চ। এই মেলাটি চালু হয়েছিল 1955 সালে। এবার আসি আপনারা এই মেলাতে আসলে কি কি দেখতে পারবেন। মেলাতে প্রবেশ করার পর আপনারা যদি একদম সোজা হেঁটে চলে আসেন তাহলে কিন্তু সামনেই দেখতে পারবেন এরকম নিজ হাতে বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন আসবাবপত্র এবং জিনিস, এবং তার ঠিক সামনে কিন্তু আপনারা দেখতে পাবেন নিজ হাতে তৈরি করা বিভিন্ন পোশাক, এবং তার ঠিক পাশেই কিন্তু রয়েছে একটা সুসজ্জিত সেলফি জোন, যে এবং তার ঠিক সামনে আসলেই আপনারা দেখতে পাবেন একটা এক্সিবিশন হল, যেখানে কিন্তু প্রতি বছর বিভিন্ন স্কুল থেকে বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট বানিয়ে এখানে কিন্তু তার সম্পূর্ণ ব্যাখ্যা করে বোঝানো হয়। আপনারা তাদের সাথে কথা বললে সম্পূর্ণটা বুঝতে পারবেন। তারপর এক্সিবিশন থেকে বেরিয়ে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন মেলার মূল প্রবেশদ্বার। আর এখানেই কিন্তু রয়েছে সারি সারি এগরোল, চাউমিন এবং ফাস্ট ফুডের দোকান। আর তার ঠিক পাশেই কিন্তু আপনারা দেখতে পাবেন ঢাকা স্টাইলে পিঠে পুলির দোকান। আর ফাস্ট ফুড দোকানের কিন্তু অপোজিট সাইডেই রয়েছে বিভিন্ন ধরনের রাইডস। বাণীপুর লোক উৎসবে কিন্তু এবছর 2টো নাগরদোলনা বসানো হয়েছিল, এবং এবছর মেলার বিশেষ চমক হলো জলপরি। এবং তার ঠিক পাশেই কিন্তু এবছর আরও একটি নতুন রাইডস এসছে, যেই রাইডটির নাম দেয়া হয়েছে সুনামি, যেখানে সারিবদ্ধভাবে দর্শকরা বসেন এবং তাদেরকে উল্টে পাল্টে দেয়া হয়। এবং এরই পাশে রয়েছে একটি সুবিশাল বৃহৎ আকারের নাগরদোলনা, যেটি কম করে 3 তলা বাড়ির সমান। এবং তারপর কিন্তু আপনারা চলে আসতে পারেন সবজি প্রদর্শনী দেখতে। এখানে কিন্তু প্রতি বছর সবথেকে বৃহৎ আকারের প্রতিটা সবজি নিয়ে আসা হয়। দেখতেই পাচ্ছেন এখানে কত বড় বড় কচু কিন্তু রয়েছে। এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি সাজিয়ে রাখা হয়েছে। এবং তার ঠিক পাশেই কিন্তু রয়েছে ফুল প্রদর্শনী। এখানে শীতকালে সমস্ত ফুল কিন্তু রাখা হয়েছে। এটা হচ্ছে মেলার একটি মঞ্চ। এছাড়াও মেলায় আরও 6টি কিন্তু মঞ্চ রয়েছে। এখানে কিন্তু একটা নৃত্যনাটক প্রদর্শন করা হচ্ছিল। আর এটা হলো আরও একটা মঞ্চ যেখানে জাদু প্রদর্শন করা হচ্ছিল। আসুন এবার আপনাদের বলি আপনারা এই মেলায় কি করে খুব সহজে পৌঁছাতে পারবেন। এই মেলাতে খুব সহজে পৌঁছানোর জন্য আপনাদেরকে চলে আসতে হবে হাবড়া স্টেশন। তারপর আপনারা হাবড়া স্টেশনের টিকিট কাউন্টার থেকে বেরিয়ে যশোর রোডে চলে আসলে কিন্তু বাণীপুর যাওয়ার অনেক টোটো কিংবা ভ্যান পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।